2125 সাল। রাহাত স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। খুব চিন্তায় আছে সে, কারণ মায়ের কাছে শুনছে দুদিন পর তাকে মেয়ে পক্ষ দেখতে আসবে। লেখাপড়া আর নাও হতে পারে তার। আইপ্যাডটা হাতে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো সে। তখনই তার দাদুর কথা মনে পড়ে গেল। তার দাদু তাকে বলেছিল এক সময় এই আইপ্যাড নাকি অন্যরকম ছিল, সেটা নাকি ব্যাটারি ছাড়াও ব্যবহার করা যেত, সেটাকে সবাই আদর করে বই বলতো। কিন্তু কালের বিবর্তনে বইয়ের সেই জায়গা দখল করে নিয়েছে আইপ্যাড। এসব ভাবতে ভাবতেই রাত রাস্তায় এসে দেখে রাস্তায় একদম ফাঁকা, পথে আজ কোনো হেলিকপ্টার নেই। তখনই তার মনে পড়ে গেল কালকের নিউজের কথা। বিরোধী দলের অবরোধ চলছে, সকাল সন্ধ্যা হরতাল, অথচ 2 দিন আগেও আকাশে হেলিকপ্টারের বেহাল জ্যাম ছিল। আর আজ হরতাল, তাই আকাশে আজ কোনো হেলিকপ্টার উড়ছে না। মন খারাপ করে সে আবার বাসায় চলে গেল। 2 দিন পর মেয়ে পক্ষ এলো রাহাতকে দেখতে। রাহাতের মা রাহাতের বাবাকে পাঠালো ছেলেকে রেডি করার জন্য। রাহাতের বাবা রাহাতের রুমে এসে রাহাতের কাঁধে হাত রেখে বলল, বাবা জলদি রেডি হয়ে নে, মেয়ে পক্ষ বসে আছে তোর অপেক্ষায়। রাহাত তখন তার বাবাকে জড়িয়ে ধরে একদম কেঁদে দিল। কেঁদে কেঁদে বলল, বাবা এ বিয়ে আমি করব না, আমি লেখাপড়া করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল, কি করবি বাবা বল, অবলা পুরুষ হয়ে জন্মালে জীবনে কিছুই নিজের ইচ্ছাতে হয় না, সংসারের সবকিছু তো তোর মা সামলায়, তার বিরুদ্ধে আমি কি কিছু বলতে পারবো? পুরুষের কোনো বল নেই এই সমাজে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, লক্ষ্মী বাপ আমার। কথাগুলো বলেই রাহাতের বাবা রুম থেকে চলে গেলেন। রাহাত কেন্দে কেন্দে বালিশ ভিজাতে লাগলো। কত আশা ছিল তার জীবনে অনেক লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু সমাজের নিয়ম এমন হয়ে গেছে যে অবলা পুরুষদের ইচ্ছার কোনো মূল্য নেই। সাবালক না হতেই চলে যেতে হবে শাশুড়ির বাড়ি। তখন রাহাতের তার দাদুর কথা মনে পড়ে গেল। দাদু বলেছিল একসময় এই সমাজে শুধু পুরুষরাই রাজ করত, কিন্তু কোনো এক সময় নারীরা আন্দোলন করতে থাকে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য। এক সময় সেটা সফল হয়, কিন্তু কালের বিবর্তনের ফলে আজ নারীরাই সমাজে রাজ করছে। এই তো কদিন আগেই নারী পুরুষ সমান অধিকারের জন্য ওদের স্কুলের সকল ছেলেদের নিয়ে একটা র্যালি হলো। সমাজে পুরুষরাও একটা অংশ, এটা নারীদের বোঝানোর জন্য। কিন্তু অবলা পুরুষদের কথা কি আর কেউ শুনে? পুরুষরা আজ অবহেলিত, শোষিত। এই তো কদিন আগের ঘটনা। রাহাত স্কুলে যাচ্ছিল, পথে সুনিয়া বকাটিনির সাথে দেখা। দলবল নিয়ে প্রায় টিজ করে রাহাতকে। কেউ প্রতিবাদ করতে পারে না, কারণ ওর মা অত্র এলাকার চেয়ারম্যান। সুনিয়া তার দলবল নিয়ে অনেক ছেলেকেই গণধর্ষণ করেছে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ ওর কিছুই করতে পারে নাই। সুনিয়া তার দলবল নিয়ে রাহাতকে রাস্তায় আটকায় আর বলে, কিরে শুকরা কই যাস? তখন রাহাত বলে, স্কুলে যাই, দেখছো না আইপ্যাড হাতে। তখন সুনিয়া বলে, ওই শুকরা এত ডেমাক কে তোর? দিমুনের দেমাক কমায়া, দিন দিন তো শুধু হ্যান্ডসাম হইয়া যাইতাছ। সুনিয়ার দলের অন্য মেয়েরা সবাই খিলখিল করে হেসে ওঠে। রাহাতের অস্বস্তি হচ্ছিল খুব। আমতা আমতা করে